অসম শুধু এক টুকরো ভূখণ্ড নয়, এক টুকরো অনুভূতি। আর সেই অনুভূতির নাম যখন জুবিন গর্গ, তখন তিনি শুধুই গায়ক নন, তিনি এক যুগের প্রতীক। উত্তর পূর্ব ভারতের সংস্কৃতিকে সারা দেশে পৌঁছে দেওয়া এই কিংবদন্তি শিল্পী জন্মেছেন মেঘালয়ের তুরায়, বড় হয়েছেন সুরের পরিবেশে, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকেছেন মানুষের হৃদয়ের খুব কাছে। আজকের এই পডকাস্ট কারো মৃত্যুর গল্প নয়, এটি এক আলোকিত জীবন, এক বহুমুখী প্রতিভা, এক বিধ্বস্ত শোকাহত জনতার আবেগ এবং এক অদম্য মানবিকতার গল্প। আমি করকা করছি ইন্ডিয়া। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। জুবিন গর্গ এক বিস্ময়, এক বিপ্লব, এক অমোঘ শূন্যতা। জুবিন গর্গ আসল নাম জুবিন বড় ঠাকুর। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্ম। বাবা মোহিনী বড় ঠাকুর ছিলেন একজন সাহিত্যিক, মা ইলি বড় ঠাকুর ছিলেন গায়িকা ও নৃত্যশিল্পী, আর তিনিই ছিলেন জুবিনের প্রথম সঙ্গীত গুরু। জুবিনের ছোটবেলা মানেই গান, নাচ, কবিতা, তাল, লয়। বাড়ির প্রতিটি কোণে যেন লুকিয়ে ছিল শিল্পের সুরধ্বনি। তবে ছোট বোন জঙ্কির মৃত্যু তাঁর জীবনটাকে ভেঙে দিয়েছিল। জুবিন কখনো স্বীকার করেছেন, জঙ্কিকেই মনে করে আমি গান করি, ওই আমাকে চালিয়ে নিয়ে যায়। জুবিন পড়াশোনা করেছিলেন অসমের বহু জায়গায়, তবলা শিখেছিলেন রবীন ব্যানার্জির কাছে, লোকগান শিখেছিলেন রমণী রায়ের কাছে। 1992 সালে যুব উৎসবে পশ্চিমী সোলো গানে স্বর্ণপদক। এটাই তাঁর জীবনের প্রথম বড় টার্নিং পয়েন্ট। আর ওই বছরই আসে তার প্রথম অ্যালবাম অনামিকা। অসমে ঘরে ঘরে পৌঁছে যায় তার সেই কণ্ঠ। এক রাতেই তিনি হয়ে ওঠেন তাদের হৃদয়ের শিল্পী। ইয়া আলী, 1995 বলিউডে প্রথম পদার্পণ। চাঁদনি রাত, ফিজা। কিন্তু প্রকৃত বিস্ফোরণ ঘটে 2006 সালে। গ্যাংস্টারের সেই অমর গান ইয়া আলী। একই সঙ্গে বিষাদ, প্রেম আর অদ্ভুত এক যন্ত্রণা মিশে থাকা সেই কণ্ঠ পুরো বলিউডকে থমকে দেয়। এই গান তাকে এনে দেয় গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস, স্টারডাস্ট নিউ মিউজিক্যাল সেনসেশন এবং আরও একটি সম্মান ভারতের কোটি দর্শকের হৃদয়। বাংলায় তার যাত্রা শুরু হয় 2003 সালের মন ছবির মাধ্যমে। তারপর শুধু তুমি, প্রেমী, চিরদিনই তুমি যে আমার, এসব ছবিতে তার সুর ও কণ্ঠ বাংলা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে। অসমিয়া ইন্ডাস্ট্রিতে তিনি এক নবজাগরণের জন্ম দেন। মিশন চায়না, কাঞ্চনজঙ্ঘা অসমে নতুন ঢেউ তোলে। জুবিন শুধু গান করেননি, তিনি অসমের সিনেমাকে আবার বাঁচিয়ে তোলার চেষ্টা করেছিলেন। জুবিন শুধু গায়ক নন,
তিনি নিজেই গানের কথাকার, সুরকার, প্রযোজক। তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ইকোজ অফ সাইলেন্সের সঙ্গীত পরিচালনার জন্য। ৯,০০০-এরও বেশি গানে কণ্ঠ দিয়ে তিনি একাই দাঁড় করিয়েছেন এক সাম্রাজ্য। হ্যাঁ, জুবিনের জীবন বিতর্কহীন ছিল না। কখনো জাতীয় পতাকা ইস্যু, কখনো স্টেজে বন্দুক ধরে দর্শকদের ভয় দেখানো, কখনো রাজনৈতিক মন্তব্য। সবকিছুর জেরেই তিনি বারবার খবরের শিরোনামে এসেছেন। শুধু তার, কিন্তু তবুও তার জনপ্রিয়তা কখনো কমেনি, কারণ মানুষ তাকে ভালোবাসত তার সত্যিকারের নিখাদ মানবিকতা ও খোলামেলা স্বভাবের জন্য। জুবিনের মানবিক পরিচয় সবচেয়ে বেশি ফুটে ওঠে সমাজ সেবায়। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো, অনাথ শিশুদের দায়িত্ব নেওয়া, অসুস্থ পশু পাখির চিকিৎসা করানো, কামাখ্যা মন্দিরে পশুবলি বন্ধের আন্দোলন। PETA তাকে বলেছিল রিয়েল লাইফ হিরো। মাত্র 52 বছর বয়সে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং এর সময় ভারত হারালো এক কিংবদন্তিকে। অসম কেঁদে উঠল। হাজারো মানুষ পথে নেমেছিল। মানুষ বলছিল, জুবিন শুধু শিল্পী নয়, আমাদের অস্তিত্ব। ভূপেন হাজারিকার পর এই অঞ্চলের সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতীক ছিলেন তিনি। একজন মানুষ যখন একা নিজের প্রতিভা দিয়ে সংস্কৃতি, ভাষা, অঞ্চল সব টপকে গোটা দেশের হৃদয় জয় করেন, তখন তিনি কেবল একজন শিল্পী নন, তিনি হয়ে ওঠেন যুগের চিহ্ন। জুবিন গর্গ ছিলেন সেই চিহ্ন, এক আলো যা নিভে গেছে, কিন্তু আলোর পথ রেখে গেছে চিরদিনের জন্য। আপনি শুনছিলেন করুকাকুর্চি ইন্ডিয়ার পডকাস্ট। যদি এই ট্রিবিউট আপনার হৃদয় ছুঁয়ে যায়, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আগামী পর্বে আবার ফিরব এক নতুন গল্প, এক নতুন যাত্রা নিয়ে। সালাম, জুবিন গর্গ। আপনি চিরদিন বেঁচে থাকবেন আমাদের সুরে। আপনারা শুনছেন করুকাকুর্চি ইন্ডিয়া। আমার এই চ্যানেলে আমি আপনাদের কুর্চি দিদি ভাই, যেখানে প্রতিটি শব্দ বলে এক একটা গল্প, বাংলার গল্প, বাংলার অনুভূতি, অজানা গল্পকে পৌঁছে দিই আপনাদের কাছে। শব্দের ভিতরে খুঁজে পাই মানুষকে, গল্প বলার নতুন এক অলিন্দ। আমরা বলি হৃদয়ের গল্প। শুনতে থাকুন, দেখতে থাকুন। আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে।